নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য শেয়ার করব দুর্দান্ত সুস্বাদু মিষ্টি খেজুর গুড় দিয়ে চিনি ছাড়া এবং ছানা ছাড়া। তো চলুন দেখে নেবেন এটি কিভাবে আমি এই মিষ্টিটি তৈরি করি। ছানা ছাড়া পুর দিয়ে, এটি ভিতরে ক্ষীর দিয়ে পুর। তো এটি কিভাবে আমি বানাই চলুন দেখে নেবেন। খুবই সহজ এবং প্রচন্ড সুস্বাদু এই মিষ্টিটি। তো এই জামাই ষষ্ঠীর জন্য আপনাদের জন্য স্পেশাল আমি বানালাম, আপনারা বানাবেন, খুব সুন্দর। প্রথমে দেখুন আমি 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি, ভিজানো ছোলার ডাল। আমি 1 ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। কিছুটা নরম হয়ে যাওয়ার পর এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব খুব ভালোভাবে, একদম মিহি করে, জল ছাড়া। জল দিলে হবে না, এই মিষ্টিটা তৈরি হবে না। এবার আমি মিক্সির জারে ঢেলে নিচ্ছি। দেখুন পেস্ট করা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ময়দা 1 চামচ, ভর্তি 1 চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে এই ছোলার ডাল বাটাটা মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দেখুন 4 ভাগের 1 ভাগ নুন, একদম অল্প, একদমই অল্প লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল দিয়ে আরো খুব ভালো করে মেখে নেব 10 মিনিট। মাখা হয়ে গেছে দেখুন। হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে এরকম ভাবে বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প ক্ষীর, এটি ঘরে বানানো ক্ষীর। শরীরের কোনো ক্ষতি করবে না, কারণ এটির মধ্যে চিনি নেই। খেজুর গুড় দিয়ে সম্পূর্ণ এই মিষ্টিটা তৈরি করব। খুব সফটলি এরকম ভাবে বানাতে হবে, না হলে তেলে দিলেই ফেটে যাবে, ভেঙে যাবে। আর পেস্টটা খুব ভালো পেস্ট হতে হবে, জল ছাড়া। এরকম ভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখুন। যেন না ফাটে। আর ময়দা খুবই কম দিবেন, তাহলে দুর্দান্ত সুস্বাদু হবে। ময়দা বেশি দিলে স্বাদ হবে না। দেখুন এরকম ভাবে তৈরি হয়ে গেছে সবগুলো। এবার আমি তেলটি গরম বসিয়েছি, তেলের মধ্যে ভেজে নেব। আর যতটুকু তেল দিয়েছি সাদা তেল, ততটুকুই থেকে যাবে, এটির মধ্যে তেল অ্যাবজর্ব করবে না। দেখুন কিছুটা ভাজা হয়েছে, ওই সাইডটা অল্প ভেজে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি দেখুন, একদম মুচমুচে নরম হয়েছে। তেলটা ভালো করে ঝরিয়ে তারপর তুলে নিচ্ছি। দেখুন যতটুক তেল দিয়েছিলাম ততটুক রয়ে যাচ্ছে, বাকিগুলো তুলে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে, বেশি আগুন বাড়িয়ে দিলে সুন্দর হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। একদম গ্যাসের ফ্লেমটা লো করে বানালাম। এবার এই কড়াইতে নিয়ে নিচ্ছি দেখুন খেজুর গুড়, আধা কাপ খেজুর গুড়। এখন দিয়ে দিচ্ছি একটি এলাচ। এলাচটি দেওয়ার পর এবার 3-4 মিনিট শুকিয়ে নেব অল্প একটু খেজুর গুড়।
খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি, গ্যাসটি অফ করে এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর যতটুকু খেজুর গুড় দেখেছেন এক বিন্দুও থাকবে না, সব অ্যাবজর্ব করে নেবে মিষ্টিগুলো। গ্যাসটি অফ করার পর আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। গরমই আছে মোটামুটি। আপনাদের রেসিপিগুলো যদি ভালো লাগে অনুগ্রহ করে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি লাইক করবেন। আর এরকম মিষ্টি বানিয়ে দেখবেন, অসাধারণ, আমি কি বলবো, অসাধারণ, জাস্ট অসাধারণ এই মিষ্টিটি। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, একদম এক্সিলেন্ট, মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টিটা, আর চিবিয়ে খেতে হবে না, এত সুস্বাদু। ভিতরে এই যে পুরটা দিয়েছি ক্ষীরের, দুর্দান্ত লাগছে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে। আর উপরে সুন্দর লাগার জন্য মিষ্টির উপরটায় আমি অল্প একটু পেস্তা দিয়েছি গুঁড়ো করে। খুব সুন্দর মিষ্টি হয়েছে দেখুন, ছানা ছাড়াই, মানে ছানার মিষ্টির থেকেও আরো বেশি স্বাদ এই মিষ্টিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনুগ্রহ করে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।